স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পঞ্চম শ্রেণীর রায়ান মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক সলভ 2024। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব বালুরঘাট হাই স্কুল। তো পেজ নম্বর হলো 269। তো এখানে একটি রিডিং কম্প্রিহেনশন সিন দেওয়া আছে। তো আমি সিনটির কোশ্চেন আনসারগুলি এখন আলোচনা করব। তো প্রথমেই এই দাগের কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো টেক্সট থেকে আমি ইনফরমেশনগুলি নিয়ে পূরণ করব। তো বরুণ ওয়াজ স্যাড অ্যাস। তো বরুণ দুঃখী ছিলেন কি জন্য? হি কুড নট জয়েন হিজ ফ্রেন্ডস রবি, পিঙ্কি অ্যান্ড ওসমান ফর এ পিকনিক। অন দ্য কভার অফ দ্য বুক দেয়ার ওয়াজ। বইয়ের প্রচ্ছদে মানে বইয়ের উপরের পৃষ্ঠে কী ছিল? এ পিকচার অফ রাকেশ শর্মা, দ্য ফার্স্ট ইন্ডিয়ান ইন স্পেস। তো নেক্সট 3 নম্বর কোশ্চেন। তো বরুণ ফরগেট। তো বরুণ ভুলে গেছে অল অ্যাবাউট হিজ স্যাডনেস। Rakesh was educated at St. George's Grammar School, Hyderabad and Kendriya Vidyalaya, Tirumalagiri, Hyderabad. তো এরপরে দেখো রাকেশ জয়েন্ট দ্য ন্যাশনাল ডিফেন্স একাডেমি অ্যাস। তো অ্যাস এর পর আমরা অ্যান এয়ারফোর্স ক্যাডেট ইন জুলাই 1966। হু ওয়ার বরুণস ফ্রেন্ডস। তো বরুণের বন্ধু কারা ছিল? বরুণ ফ্রেন্ডস রবি, পিঙ্কি অ্যান্ড ওসমান। হোয়ার ডিড বরুণস ফ্রেন্ডস গো। তো বরুণের বন্ধুরা কোথায় গেল? বরুণস ফ্রেন্ডস গো অন এ পিকনিক। ইন হুইচ স্টেট ওয়াজ রাকেশ শর্মা। তো রাকেশ শর্মা কোন রাজ্যে জন্মগ্রহণ করেন? রাকেশ ওয়াজ ব্রন ইন 1949 ইন পাটিয়ালা ইন দ্য স্টেট পাঞ্জাব। Number 4. How much time did Rakesh Sharma spend in space? Rakesh Sharma spent in space 7 days and 21 hours 40 minutes in space. তো এরপরে পাশের দাগের হোয়াট ডিড মিস্টার ইন্দিরা গান্ধী আস্কড রাকেশ শর্মা। তো শ্রীমতী ইন্দিরা গান্ধী রাকেশ শর্মাকে কি জিজ্ঞাসা করেছিলেন? তো ইন্দিরা গান্ধী আস্কড রাকেশ শর্মা ইন্ডিয়া লুকড লাইক ফ্রম স্পেস। এরপরে রিডিং কম্প্রিহেনশন আনসিন দেওয়া আছে। তো আনসিনটির আমরা কোশ্চেন আনসারগুলি এখন আলোচনা করব। তো প্রথমে এই দেখে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক উত্তরটি নির্বাচন করে। দ্য ফুল ফর্ম অফ ইসরো। তো ইসরোর ফুল ফর্মটি রাইট দ্য আনসার হবে এ, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। তো এস সোমনাথ ইজ এ প্রমিনেন্ট। তো এস সোমনাথ একজন কি বিশিষ্ট ছিলেন? অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার ছিলেন, মহাকাশ প্রকৌশলী। এরপরে বি দাগের রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস। তো আমরা এখানে টি এ আলোচনা করব। তো দ্য বিক্রম ল্যান্ডেড অন দ্য নর্থ পোল অফ দ্য মুন। তো বিক্রম চাঁদের উত্তর মেরুতে অবতরণ করেছিল। তো এটা অবশ্যই ফলস হবে, কারণ দক্ষিণ মেরুতে অবতরণ করেছিল, এই কারণে আমরা এফ লিখব। দ্য সারফেস অফ দ্য মুন ইজ কল্ড লুনার সারফেস। তো চাঁদের পৃষ্ঠকে চন্দ্রপৃষ্ঠ বলা হয়। তো এটা অবশ্যই ট্রু হবে, তো আমরা টি লিখব। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। হোয়াট ইজ দ্য ফুল নেম অফ দ্য এস সোমনাথ। তো এস সোমনাথের পুরো নাম কি? দ্য ফুল নেম অফ এস সোমনাথ শ্রীধর পিনাক্কার সোমনাথ। হু ইজ থাংমা। তো এখানে থাংমাটা কে? থাংমা ইন থুরাভুর ইন আলাপ্পুঝা ডিস্ট্রিক্ট অফ কেরালা। ফ্রম হোয়ার ডিড এস সোমনাথ ডু হিজ স্কুলিং। তো এস সোমনাথ কোথা থেকে তার স্কুলে পড়াশোনা করেছিলেন? তো সেন্ট আগস্টিনস হাই স্কুলস অ্যারুর অ্যান্ড কমপ্লিটেড হিজ university course from মহারাজা কলেজ এর্নাকুলাম। তো এরপরে আমরা আলোচনা করব চারের দাগের। তো হোয়েন ডিড সোমনাথ বিকাম দ্য চেয়ারম্যান অফ ইসরো। তো সোমনাথ কখন ইসরো চেয়ারম্যান হন? তো ইন জানুয়ারি 2022 he took over as the chairman of Indian Space Research Organization.
তো বন্ধুরা এরপরে আমরা আলোচনা করব গ্রামার অ্যান্ড ভোকাবুলারি যে কোশ্চেনগুলি দেওয়া আছে। তো এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল। তো নীল আর্মস্ট্রং ওয়াজ অ্যান আমেরিকান অ্যাস্ট্রোনট. Sister Nivedita came to India to offer service for an upliftment of Indian women. তো এরপরে সারের দাগের fill in the blanks with appropriate preposition বসাবো। বেগম রোকেয়া is a noted social reform in Bengal. বেগম রোকেয়া wrote against social injustice. এরপরে পাশের দাগের fill in the blanks with present continuous tense লিখবো আমরা। তো আঙ্কেল রহিম, তো এখানে dig দেওয়া আছে, তো আঙ্কেল রহিম is digging the soil. The grass cutter is cutting the grass now. তো এরপরে দেখো ছয়ের দাগের, তো ছয়ের দাগের read out the sentence by using suitable punctuation mark. তো when I was little my favorite holiday was Christmas. সেটাকে আমরা এইভাবে লিখবো, whenটা ক্যাপিটালে লিখবো, when I was little my favorite holidays was Christmas. How long can you hold your breath, Ruby asks. তো how long can you hold your breath, Ruby asks. তো এরপরে এখানে সাতের দাগের, তো তোমার এক নম্বরটা করে দেবে, এক নম্বরটা যদি পেয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানে দুই নম্বরটা দেখো, এখানে উলটপালট দেওয়া আছে, তো এডুকেশন হবে এটা। এরপরে দেখো আটের দাগের fill in the blanks with the adverb given in the list. তো এখানে লিস্ট অনুযায়ী আমরা অ্যাডভার্বগুলো বসাবো। হু ওপেন দ্য লিড অফ দ্য বক্স কেয়ারফুলি হবে এখানে। সোলিডার্স ফাইট ব্রেভলি ফর দেয়ার কান্ট্রি। তো এরপরে দেখো নয়ের দাগের আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভস। তো অ্যাডজেক্টিভগুলোকে আমরা আন্ডারলাইন করলো। হি ইজ এ স্ট্রং ম্যান, তো স্ট্রংটা আন্ডারলাইন হবে। তো রাম হ্যাজ বট এ নিউ বাইসাইকেল, তো নিউটা হবে। দ্য বয় ইজ ইটিং এ রিফ ম্যাঙ্গো, তো রিফটা হবে। হি ইজ অ্যান অনেস্ট ম্যান, তো অনেস্টটা হবে অ্যাডজেক্টিভ। এরপরে দশের দাগের ফাইন ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ হুইচ মিন দ্য ফলোইং। তো আনসিন থেকে এই সমর্থক ওয়ার্ডগুলি আমরা খুঁজে খুঁজে লিখবো। তো ইনস্পেক্টেড মানে কি, পরিদর্শন করা হয়েছে, তো এক্সপ্লোরেট হবে। তো রিলেটেড টু দ্য মুন, তো এখানে চাঁদের সাথে সম্পর্কিত, তো এয়ারোস্পেস হবে এটা। ওকে, তো বন্ধুরা তাহলে আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম। তো এরপরে আমরা নেক্সট ক্লাসে অর্থাৎ ক্লাস 6 থেকে শুরু করবো 2025 সালে। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই এরকম ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো তাহলে আজকে বন্ধু সবাই ভালো থাকবে, হ্যাপিনেস ডে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।